আমরা কবরে দিয়ে কি পড়লাম? সবাই পড়েন মিনহা খলাকনাকুম। জোরে পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়েই তো আমরা মাটি দিয়েছিলাম, ঠিক না? বাড়ি জোরে কোন ঠিক না? আজকের মাহফিলের বিশেষ মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদুল আসাতিজা জনাব হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব। এখন আলোচনা রাখছেন হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব যশোর। আমি মুহতারামকে তার মূল্যবান বয়ান পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. الله আকবার। صدق الله العظيم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই ভক্তি সহকারে মহব্বতের সাথে জোরে সোরে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. সবাই মহব্বতের সাথে জোরে সোরে পড়েন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उल्फत में बराबर है अफा हो की जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। সবাই মুনাজাতে শরীক হন। যারা চতুর্দিকে ঘোরাঘুরি করতেছেন, বাড়িতে বসে আছেন, আপনারা দ্রুত আল্লাহর এই জান্নাতের বাগানে চলে আসুন। বিশেষ করে আরশনগরের মোল্লাবাড়ি, গাজীবাড়ি, চতুর্দিক সব মানুষ আপনারা জানেন যে আজকের এখানে মাহফিল হবে এবং আমাদের আত্মীয় স্বজন, আমার শ্বশুর, চাচা শ্বশুর, ভাগ্নে জামাই হান্নান সহ কয়েকদিনের ভিতরে যে আরশনগর মাটিতে লাশে লাশ হয়ে গেল, এই দিন আজকের আপনাদের তো বাড়ি থাকার কথা নয়। আপনারা আজকের বাড়িতে খানা তুলতেছেন মুখে, আপনাদের বাপ, আপনাদের ভাই বোন, যেমন আমারই নিকটতম আব্দুল গফফারও কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আপনারা কি করে বাড়ি বসে থাকতে পারেন ঈশান নামাজের পর? তাদের কবরের যে কি অবস্থা, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেহই জানে না। আপনারা আসুন, দ্রুত আসুন। তাদের জন্য আজকের রুহের মাগফিরাতের কামনা করা হবে, তাদের কবরের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা হবে। বিধায় আপনারা বাড়িতে বসে না থেকে মা বোনেরা এক জায়গায়, এক বাড়িতে বসে যান। হয়তো আপনাদের স্বামী, আপনাদের বাপ, আপনাদের পাড়া প্রতিবাসী সব তো আজকের কবরে। এদিকে লক্ষ্য করে আপনারা সামনের দিকে অগ্রসর হন। রসুল বলেছেন, আল কবরু হুফরাতুম মিনান নার, কবরটা হলো জাহান্নামের কুঠুরি। এই কবরটা হলো কীট পতঙ্গের বাসা, এই কবরটা হলো অন্ধকার জায়গা, এই কবরটা হলো বড় কঠিন জায়গায়। সেখানে আমাদের আত্মীয় স্বজন সহ, শ্বশুর শাশুড়ি সহ যত মানুষ এই বাসতলায় ঘুমায় আছে, চতুর্দিকে ঘুমায় আছে, মোল্লাবাড়ি ঘুমায় আছে, আপনারা আজকের কি করে বাড়ি বসে থাকতে পারেন? আমার তো বিবেক মানে না। তাদের আজকের আপনারা অবশ্যই দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবরকে বেহেশতের বাগান বানাই দেন। জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রভু দয়ালু দাতা আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা পবিত্র রজনীতে ঈশার নামাজ বাদ তোমার শাহী দরবারে দুখানি করে হাত তুলেছি। আল্লাহ,
মেহেরবানি করে আমাদের জীবনের জানা অজানা শয়তানের ধোকায় পড়ে যত সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিকি বেদাতি সমস্ত গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা বুঝে না বুঝে শয়তানের অসহায় যত গুনাহ করেছি আল্লাহ তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে তওবা করি আল্লাহ এই গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার ভাগ্নে জামাই হান্নান গাজীর থেকে এই পর্যন্ত আমার জানা মতে ৫-৬ জন মানুষ আমি নিজ হাতে কবর দিয়েছি। আজকের তাদের আওলাদ ফরজান বাড়িতে কি করে বসে আছে আমি বুঝতে পারছি না। আল্লাহ তোমার কাছে দোয়া করি আজকের যারা কবরের অন্ধকারে কাফনের কাপড় ছাড়া আর কিছু তো তাদের দিতে পারি নাই, পুরুষের জন্য 3 খান কাপড় আর মেয়ে লোকের জন্য 5 খান কাপড় ছাড়া কবরে আর কিছুই যায় নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি সেই সব মানুষ যারা আজকের গহীন কবরে ঘুমায় আছে আমার সামনে পিছনে, এই মসজিদের সামনে পিছনে ডাইনে বামে যত কবরস্থান আছে এই কবরস্থানের ভিতরে যত দিনদার ইমানদার মুসলমান নরনারী ঘুমায় আছে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে তাদের কবরকে তুমি বেহেশতের টুকরা বানাই দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি তাম দুনিয়ার মাটির নিচে যত দিনদার ইমানদার মুসলমান নরনারী ঘুমাইছে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, তাদের কবরকে আল্লাহ তুমি বেহেশতের টুকরা বানাই দাও। আল্লাহ আল্লাহ খাস করে এই ঈদগাহ মসজিদকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বজায় রেখে দিও। আল্লাহ এর অভাব অনটন তোমার গায়বী মদদ দিয়ে সাহায্য করে দিও। আল্লাহ রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছেন যারা শুনতে এসেছেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের কালে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে বেঈমান কাফেরের মাথাগুলি টাস টাস করে বাষ্ট হতে থাকবে, গিলিগুলো নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহ সেই মহা বিপদের কালে আজকের দিনের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিয়েন। আল্লাহ সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জবান খুলে আমার সাথে পড়েন রব্বির হামহুমা, জোরে আওয়াজ দিয়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতের সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারা মুকাররম ঐতিহ্যবাহী আরশনগর গাজীপাড়া জামে মসজিদ হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে 32তম তাফসিরুল কোরআন মাহফিল। সবাই জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার দাদা শ্বশুর আলহাজ আবুল হাসান মোল্লা। সবাই একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুহু মাদ্দাজিলুল আলিয়া, আমি তার হায়াতে তৈয়বা ও সিহাতে কুল্লিয়া আল্লাহ তাকে দান করুক। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ইতিপূর্বে আপনাদের সামনে ওয়াজ করে ধন্য করেছেন আপনাদেরই কৃতি সন্তান, এই আরশনগরের একটা গৌরব, এই আরশনগরের একটা গৌরব হাফেজ মাওলানা আব্দুল জব্বার ফারুকী সাহেব মাদ্দাজিলুল আলিয়া, পেশ ইমাম তেতুলিয়া শাহী জামে মসজিদ তালা সাতক্ষীরা। ইনি আমার চাচা শ্বশুরের ছেলে। এর যে সঙ্গী ছিল, একসাথে যারা হাফেজ হয়েছিল, আব্দুল জব্বারের সঙ্গী, সেও আজকের আরশনগর মাটিতে ঘুমায় আছে। চিন্তার বিষয়, আমি যখন এক এক করে 5-6 জনকে মাটি দিয়ে ফেললাম, বর্ষমাতায়ও মাটি দেওয়া হলো হান্নানকে, এরপরে আরো অন্যান্য মানুষদেরকে যখন আমরা কবরে দিয়ে দিলাম।